প্রয়োজন পেশ করতাম। তো যারে সাহাবী বললেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বললেন, ওহো আমাকে এরা জালে এটা নয়, অন্য একটা চা। তখন সাহাবী বলছেন, হোয়া দেখা ওইটাই চাই, ওইটাই। তখন আল্লাহ রাসূল বললেন না, আচ্ছা ঠিক আছে দেখবো, এই কথা বললেন না, বললেন আইনি বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি আমাকে রাতে তাহাজ্জুদ পড়ে সহযোগিতা করো। রাতে তাহাজ্জুদ না পড়লে, নফল সালাত আদায় না করলে আমার সাথে থাকা যাবে না, কেউ নেই। মনে হয় যেন বাপ মা না থাকলে শান্তি পাওয়া যেত, যা বলে সবই উল্টা কথা বলে। যখন তখন আমার স্ত্রীকে গালি দেয়, বাড়ি থেকে বের করে দেয়, তার কথা সহ্যই করা যায় না। জি, এটাই বাপ মা। মা একদিন এমন ছিল যার কোলে তুমি ছিলে, একদিন ছিলে তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবার তুমি, পায়খানা করাবার তুমি, গোসল দেওয়াবার তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবার তুমি, কাপড় পরিবর্তন করে দেওয়ার তুমি, তোমার মায়ের যা যা প্রয়োজন তোমার বোনেরা নেই। তোমার বউকে তোমার মা দিন রাত গালি দেয়, এ কথাই ঠিক। তোমার বউ তোমার মাকে দেখবে না, সাধারণত এ কথাই ঠিক। এই সময়ে মাই কোনো কথার প্রতি আপত্তি না করে, ব্যথা বেদনা দুঃখ প্রকাশ না করে তার কথা একচাটিয়া মেনে নিতে হবে, এ কথাই ঠিক। যতই খারাপ লাগুক, সামান্যতম কিছু বলবেন এরকম সুযোগ পৃথিবীতে নেই, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। অবাক হতে হয় যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। এত ব্যতিক্রম ইবাদত দুনিয়াতে নেই। হজ ফরজ, এবছর করব নয় সামনে বছর করব, হলো তো চলে। রোজা ফরজ, আমি অসুস্থ পরে করব, হবে। যাকাত ফরজ, দুদিন আগে দিলাম দুদিন পরে দিলাম, চলে। সালাত এমন একটা ইবাদত যা আগেও চলে না, জরুরি প্রয়োজন ছাড়া পরেও চলে না, কোনো সমস্যাই মানে না। এমন কোন পৃথিবীতে সমস্যা নেই যেই সমস্যা দিয়ে সালাত নামাজকে ঠেকানো যেতে পারে। এরপরেও এই বিশাল কোরআন মাজিদে সালাত কিভাবে আদায় করতে হবে তার বিবরণ দেওয়া নেই, কিন্তু বাপ মায়ের সামনে কিভাবে যেতে হবে, কিভাবে কথা বলতে হবে, বলার ঢং কেমন হবে, হাত পা কেমন থাকবে, সব আল্লাহ বিস্তারিত বিবরণ দিয়ে রেখেছে। ওখানে যে আপনি যাবেন কিভাবে সেটার বিবরণ দেওয়া আছে। আপনার ওই সময় হাত দুখান কেমন থাকবে সেটা বলা আছে। আপনার কণ্ঠটা কেমন হবে সেটা আল্লাহ উল্লেখ করেছেন। অবাক ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাওয়াক্কালু ওয়ালিদাইকা ওয়া কান তাখরাজু বিনা আলিফা মালিকা। তোমার বাপ মা যদি চাকরি ছেড়ে দিতে বলে তা, তোমার বাপ মা যদি বউ তালাক দিতে বলে তা, তোমার বাপ মা যা বলছে তাই করো, যদি পাপ না হয়, যা বলছে তাই করো। পরামর্শ দেওয়া যায়, আম্মা বউকে তাহলে তালাক দিতেই হবে, আগে 2 মাস দেখেন আম্মা, চিন্তা ভাবনা করেন, এটুকু বলা যায়। ফলাফল যা বলছে তাই করতে হবে, আমার বিবেচনার সুযোগ নেই। 1 মিনিট, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌপাট পরিবর্তন করতে বলিও। সন্ধ্যার সময় ইসমাইল আলাইহিস সালাম এসে বুঝলেন আব্বা এসেছিলেন। কি খবর, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। ওহো, তোমার উত্তর ঠিক হয়নি। তিনি আমার আব্বা, তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন। ইলাহাতি ইলা আহালি, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমার বিবেচনা করার মতো কোনো সুযোগ নেই।
বউ কত বড় সুন্দরী এ বিবেচনার কোনো সুযোগ নেই, বউ কত বড় চাকরি করে এমন বিবেচনা করার কোনো সুযোগ নেই। আপনি মাকে পরামর্শ দিতে পারেন, শরীয়তে পরামর্শ চলে। তিনি যা বলছেন তাই করতে হবে, এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। পৃথিবীতে ব্যতিক্রম সম্মানের সদস্য বাপ মা। 1 মিনিট। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি খাও? এ বাক্য কিন্তু আগে ছিল না। কি খাও? গোস্ত আর পানি। আচ্ছা আচ্ছা, যা। বারাকাল্লাহু ফিল আহমি গাওয়া। আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে বরকত দান কর। আসলে সালাম দিও, চৌকাঠ বহাল রাখতে বলিও। কি খবর? কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি বললেন? বললেন যে কি খাও? বললাম যে গোস্ত আর পানি। কি বললেন? বললেন যে ঠিক আছে, আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে বরকত দান করুক। আসলে সালাম দিও, চৌকাঠ বহাল রাখতে বলিও। হ্যাঁ, তিনি আমার আব্বা, তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলে গেছেন। হাদিস বুখারী মুসলিম। আপনার একটা আস্থা থাকতে হবে যে আমার বাগমার কথা মতো আমি চলি। আর যেটা দিন রাত শোনেন 3 জন আটকা পড়েছিল করতে, তার প্রথম জন ছিল যে আমি আমার বাপ মায়ের মাথার সামনে 1 গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার ছেলেমেয়েরা চিৎকার করছিল খাদ্যের অভাবে, তারা চিল্লাতেই থাকলো, আমি দাঁড়িয়ে থাকলাম। দাবিও দাদু গাবুম আত্মাতালাল ফাজর। আমি গিলাস নিয়ে দাঁড়িয়েই থাকলাম, আর আমার ছেলে মেয়ে আমার পায়ের সামনে চিৎকার করতেই থাকলো। সকাল হয়ে গেল। ও চরম ভালোবাসা দেখিয়েছিল বাপ মায়ের সাথে, বিনিময় সে বিপদ থেকে বেঁচে গেছিল। পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যেতে পারবেন আপনি, পারবেন ইনশাআল্লাহ, আল্লাহর দয়ায়, যদি আপনার আচরণ বাপ মায়ের সাথে ভালো থাকে। যে কোনো বড় বিপদ থেকে আপনি বেঁচে যাবেন যদি মানুষের কোনো বড় উপকার থাকে। যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন আপনি যদি জেনার মতো পাপ থেকে নিজেকে ঠেকিয়ে দিতে পারেন। প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, পরের অংশে আল্লাহ তাআলা বললেন অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় ভাই। ভাইয়ের সাথে টিকা বড় কঠিন। বউ একটু উল্টা চলে, একটুকু সহ্য করে না, কথায় কথায় গন্ডগোল বাঁধে। আমাদের গ্রামে দেবীনগরে বাপ মা মারার পরে, মরে যাওয়ার পরে জমি জায়গা সবকিছু ভাগ করতে করতে ঢেঙ্কিটা কেটে ভাগ করে নিয়েছি। তো ঢেঙ্কিটা কেটে ভাগ করে নিলে কি হতে পারে? ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে যে কোনো মূল্যে, এ কথাই ঠিক। ভাই সবচেয়ে নিকট আত্মীয়। ভাই ভাই ঠাং ঠাং। বড় হবে, পয়সা ইনকাম করবে, বিবাহ করবে, ভিন্ন হয়ে যাব, এক সময় আপনার সাথে থাকবে না, এ কথাই ঠিক। আপনি একদিন তার সাথে থাকতে পারবেন না, থাকা হবে না, এ কথাই ঠিক। এরপরেও আপনার ভালো আচরণের অধিকারী পৃথিবীতে তৃতীয় স্তরে যেটা আছে সেটা হলো ভাই। 1 নম্বরে আছে আল্লাহ। আল্লাহর সাথে সদাচরণ মানে শিরক করা হবে না, তাহলে আপনার সদাচরণ কেটে গেছে, ফলাফল জাহান্নাম। 2 নম্বরে সদাচরণের অধিকারী বাপ মা। 3 নম্বরে সদাচরণের অধিকারী ভাই, ভাই বোন। যদি চাই এইটা চাম্পাই নবাবগঞ্জ, সমস্যা নেই। বাপ মরলি জমি বোনকে ভাইকে ভাগ করে দেয়। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টে বাপ মরার পরে বোনেরা যদি জমি চায় তাহলে ভাইয়েরা বলে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যা। জমি জায়গার কথা বোনেরা বললে ওদের গায়ে আগুন লেগে যায়। এমনটা চাঁপাইনবাবগঞ্জে নয় বলে ধারণা করা যায়। আমাকে এক লোক বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি। অবাক হয়ে গেলাম,
ব্যাপারটা কি কি বলতে চান আপনি? আমার ইন্টারভিউ মানে মানে আপনার বাপ মা মারা গেছে, জমি জায়গা ভাগ করেছেন কি, এটাই আপনার পরীক্ষা। তা আমি বললাম আমার বাপকে কবর দেওয়ার পরে আগে এসে আমরা জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। যদিও আমি একটু টুকটাক জমি চিনতাম, আমার ছোট ভাই চিনতো না, আজও চিনে না, যায়নি কোনোদিন। ও বরিশাল মডেল সরকারি মডেল কলেজের শিক্ষক, বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করে। আমরা জমি জায়গা চাষ করি না, জমি জায়গাতে যায়ও না, আমার মা পছন্দ করতেন না, ওগুলো নিয়ে আমরা হিসাবও করি না। আমার বোনের স্বামীরাই চাষ করে, কি হয় না হয় তারাই জানে, আমরা কোনো খোঁজ খবর এ ব্যাপারে রাখি না। তবে আমার বাপকে কবর দিয়েছে, কে কতটুকু পাবে এটা আমি বসে ভাগ করে দিয়েছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে নিকট আত্মীয় ভাই, আপনার বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে, এ কথাই ঠিক। আপনাকে আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, এ কথাই ঠিক। এই ছেলে, তোমার মায়ের কারণে তোমার চাচির সাথে ঝগড়া হয়েছে, এ কথাই ঠিক। তোমার মাই বড়, তোমার চাচির সাথে ঝগড়া হয়েছে, তো তোমার মাই ছোট, তোমার চাচি বড়। তোমার মায়ের কারণে ঝগড়া হয়েছে বা তোমার চাচির কারণে ঝগড়া হয়েছে, তোমার মাকে তোমার চাচির হাত ধরে ক্ষমা নিতে হবে, এ কথাই ঠিক। ছোট যাও বড় যায়ের হাত ধরে ক্ষমা নিবে, এ কথাই ঠিক। 24 ঘন্টার মধ্যে আগামীকাল সন্ধ্যা হতে হতে ভাই ভাই কথা বলা চালু করতে হবে, যায় যায় কথা বলা চালু করতে হবে। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। সময় শেষ। একদিন দেখেছিলাম 40 বয়স, আজকে দেখছি 60, তারপরে দেখবেন নেই। তার নাম জীবন। যেহেতু ফেরাউন চলে গেছে, অনেক দিন হলেও, অনেক দিন পরে হলেও, কাজে আমি চিরদিন থাকবো, এর হিসেব ঠিক নয়। চলে যেতে হবে, এ কথাই ঠিক। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, দলীয় দাপটে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না। 1 মিনিট অর্থ দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না, যার নাম জুলুম। বিচার পরে হবে। জুলুম করলে বিচার কি হবে? পরে হবে। জাকাত দেয়নি যে, দেয় না যে, তার বিচার পরে হবে। কেন? ও ফকির মিসকিনের উপরে জুলুম করেছে। আল্লাহ বলছেন যে জাকাত ফকির মিসকিনের হক। তো একজন লোক যদি জাকাত না দেয়, তো কার হক মেরে খেল? ফকির মিসকিনের। তাহলে বলে জালেম, মানুষের হক মেরে খায়। টাকা ইনকাম করলেন আপনি, জালেম হলেন আপনি, কি করার আছে? আল্লাহ বলছেন এখন ওসর জাকাত দিলেন না যখন, তখন আপনি ফকিরের হক মেরে খেলেন, বিচার আপনার পরে হবে। কত দিন পরে হবে আল্লাহই ভালো জানেন। জুলুম করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। সদাচরণ ভাইয়ের সাথে। এরপরে আল্লাহ তাআলা বলে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমের সাথে ভালো আচরণ করতে হবে। এতিম ভাইয়ের ছেলে আছে, ভাই মারা গেছে, বা প্রতিষ্ঠান পরিচালনা করে অধীনে কিছু এতিম আছে। জামিয়া সালাফিয়া আছে 410 জন এতিম। এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান এদেশের জামিয়া সালাফিয়া। এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা দেওয়ার সবচেয়ে ভালো মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়া পরে 5000 ছেলে মেয়ে আছে, 550 জন অসহায় ছেলে মেয়ে আছে, 410 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কিভাবে চলে তা আমি বুঝতে পারি না, চলছে এটা আমি দেখতে পাচ্ছি।
আপনার বাড়ির পাশে যেটা, সেইটাতে 4-5 জন বিদেশি শিক্ষক আছেন যাদের থাকা খাওয়া ভিন্ন। সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক এখানে এসে পাঠদান করবেন ছেলেদের সামনে বলে চুক্তি হয়েছে। আল্লাহ সহজ করবে ইনশাআল্লাহ। এই হলো আপনাদের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া কবর রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল চলমান প্রতিষ্ঠান। জমি রেডি রয়েছে চট্টগ্রামে, জমি রেডি আছে সিলেটে, জমি রেডি আছে নোয়াখালীতে, জমি রেডি আছে কুষ্টিয়ায়, জমি রেডি আছে ময়মনসিংহে। এইসব জেলায় জমি প্রস্তুত হয়েছে, প্রতিষ্ঠান চালু হবে সময়ের গতিতে ইনশাআল্লাহ। আমি সাধারণ মানুষ, চাঁপাইনবাবগঞ্জের একেবারেই সাধারণ মানুষ। আমি হচ্ছি কচুর পাতার পানি। আমাদের দেশের সবচেয়ে দুর্বল অবস্থায় যা থাকে সেটা হলো কচুর পাতার পানি। একটু নড়বড় করলেই পানিটা পড়ে 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 পড়ে। এই পানির অবস্থা যা, আমারও অবস্থাই তাই। আমি নিজে কিছু দিয়ে জামিয়া সালাফিয়া পরিচালনা করি না। না আমার টাকা আছে, না আমার বংশীয় ক্ষমতা আছে, না আমি কোনো দল সংগঠন করি, না আমি কোনো বিত্তশালী, না কোনো ব্যবসা, কিছুই না। জামিয়া সালাফিয়া আছে শূন্যের উপরে। এটাই সেই প্রতিষ্ঠান যাতে ঢোকার সময়তে রিসিপশন আছে, গার্ড আছে, এমনি ঢোকা যায়, নাম ঠিকানা দিয়ে ঢোকা যায়। তার নাম জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই, বলছিলাম এতিম লালন পালন করে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফিরুল ইয়াতীম ওয়ানা ফিল জান্নাহ ইয়াউমাল কিয়ামা হাকাজা ওয়াসারা বিসাবাব ওয়াল উসতা ওয়া ফাররাকা বাইনাহুমা। তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে ব্যক্তি এবং আমি জান্নাতে এইভাবে থাকব। দেখানোর সময় তিনি এই তর্জনী আর মধ্যমায় আঙ্গুল দুটি ইশারা করলেন, তবে দুইটার মাঝে একটু ফাঁকা রাখলেন। ওই ব্যক্তি আর আমি একসাথে জান্নাতে এভাবে থাকবো। অবশ্যই এরকম একটা কথা তিনি এভাবে বলেছেন, মানে আলা জারিয়া তাইনি, যে যদি 2টা মেয়ের লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, পড়াশোনা শিখিয়ে দেয়, তারপর বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে আমি আর সেই 2 মেয়ের লালন পালনকারী ব্যক্তি বাপ জান্নাতে এইভাবে থাকবো। তখনও তিনি আঙ্গুল দুটি দেখিয়েছেন, তবে তখন আঙ্গুল দুটি জমা করে দিয়েছে। মানে মেয়ের লালন পালন এতিমের লালন পালনের চেয়েও বেশি দামি। মেয়ে জন্ম নিলে মন খারাপ, ছেলে জন্ম নিলে খুব ভালো লাগে। কেন? কয়দিন পর আর বেড়া যাবে, বাইরে বের করে দেবে পিটিয়ে বাড়ি থেকে। আর কয়দিন পরে যখন বেটা বাইরে বের করে দিবে, তখন বেটির বাড়ি গিয়ে আসলেনি। সম্মানিত দিনী ভাই, 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালেও ছেলের কারণে আপনি জান্নাতে যাবেন, এ কথা আল্লাহ রাসূল বলেন। তবে আল্লাহ রাসূল বলেছেন, মানুষ মারা গেলে 3 ধরনের নেকি তার চালু থাকে। তার একটা হলো ছেলে নয়, ছেলে মেয়ে। তখন তিনি ছেলে বলেননি, বলেছেন ওয়ালাদুন ওয়ালাদুন সলে, ভালো ছেলে ভালো মেয়ে যে বাপ মায়ের জন্য দোয়া করে। ওখানে ছেলে খাস নেই। তো ছেলেকে পড়াশোনা করাবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, ওটা তো ভিন্ন ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়ালাদুল্লাহু ওয়ালাদুন ফালিহিসান ইসমু আবাদ আদাবাও। কারণ যদি ছেলে মেয়ে জন্ম নেই, তাহলে তার সুন্দর নাম রাখতে হবে, তাকে বিদ্যা শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম এটি একজন এসে বলছে, শাকাইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কালবি, তার অন্তর খুব শক্ত। আল্লাহর নবী, আমার অন্তরটা এত শক্ত, মানুষ কেউ কিছু চাইলে আমি দিতে পারি না। যেমন দেখেন আপনার স্বভাবটা, আপনার নিজের স্বভাবের কথা আমি বলছি। আপনি বাড়ি থেকে বের হন, যখনই ফকির সামনে আসে, তখন আপনি খালি বলেন মাফ করো, মাফ করো। ও কি অন্যায় করলো, খালি দিন রাত মাফ করার কথা বলছেন কেন? আবার আপনার স্বভাব আপনি নিজেই জানেন। দুপুরের সময়তে বাড়িতে ঢুকছেন আর দেখছেন যে দেখবার দরজাটা ঘেরে একটা মহিলা বসে আছে, ভিক্ষিকা। তা আপনি বলছেন সরো সরো, ঝামলে তাড়াহুড়োর সময় রাস্তা ঘেরে বসে আছে। এটা হলো আপনার চরিত্র, এই আপনার অবস্থা। অথচ আল্লাহ বলছেন সাবধান, ফকির ফকির, মহিলা পুরুষ, ভিক্ষুক ভিক্ষিকা,
এদের তিরস্কার করো না, এদের ধমক দিও না, এদের তিরস্কার করো না, এদের ধমক দিও না। হাতিতে চড়ে যদি ফকির আছে তবু আপনি ধমকাবেন না, কিছু উপদেশ দিয়ে 10টা টাকা দিয়ে বিদায় করে দেন। ফকিরকে মাফ করেন, এই কথা বলতে হবে। যদি গরিব মানুষ হন, বাড়ি থেকে বের হবেন খুচরা টাকা 2 টাকা নিয়ে, 100 টাকা 50 টাকা খুচরা করে দেবেন 2 টাকা। যদি তার চেয়ে একটু পয়সা পাতি বেশি থাকে তাহলে 5 টাকা করে খুচরা করে নেবেন। তার চেয়ে যদি বেশি টাকা পয়সা থাকে 10 টাকা করে খুচরা করে নেবেন। পকেটে আপনার থাকবে 200 টাকা খুচরা। সারাদিনে আপনি ফকির মিসকিনকে দিয়ে শেষ করতে পারবেন না, দেখবেন বিকেলে কিছু আছে। এই স্বভাবই পরিবর্তন করতে হবে, দেওয়া শিখতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইয়াদুরুলিয়া খাইদু মিয়াদি সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। ইবাদতের জগতে সবচেয়ে দামি শক্তিশালী পার্থ হলো ইবাদত, হলো দান। এত শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। সালাত, নামাজ ব্যতিক্রম ইবাদত, এ কথাই ঠিক। সালাত আদায় আপনি করলেন, আপনার মা মারা গেছে, সালাত দিয়ে আপনি আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা, এ কথাই ঠিক। সিয়াম পালন করে আপনার মা মারা গেছে, আপনি তার কোনো উপকার করতে পারবেন না। সারা দুনিয়ার মাঝহাবি মানুষেরা, অন্তত ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাঝহাবি মানুষেরা বাপ মায়ের নামে হিফজখানা থেকে ছেলে ডেকে নিয়ে এসে কোরআন মাজিদ পড়িয়ে ওর বাপের কবরে বক্সিয়ে দিল। সারাদিন যদি কোরআন মাজিদ পড়ে পড়ে তার বাপের কবরে বক্সাই, 1 পয়সা উপকার হবে না। হিফজখানার ছেলেরাকে নিয়ে এসে কোরআন মাজিদ পড়ে বাপের কবরে বক্সানো যেমন, বাবু আর মাঝি। বাবু বলল, মাঝি সাঁতার জানিস বাবু? না রে বাবু, না, আমি তো সাঁতার জানি না। তো মাঝি বলছে, বাবু এখন কেন কাবু, এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে, 16 আনাই মিছে জীবন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অন্তর নরম করেন। তো অভিযোগ করেন আল্লাহ রাসূল, অন্তরটা আমার খুব শক্ত, খুব শক্ত। তাহলে রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আত এমিল মিসকিন আমসির রাসাল ইয়াতীম ইয়ারিকুকাল, তুমি এতিমের মাথায় হাত বোলাও। এটা হাদিসের কথা যে এতিমের মাথায় হাত বোলাতে হয়, হাদিস সহিহ। আর তুমি ফকির মিসকিনকে খেতে দাও, তোমার অন্তর নরম হয়ে যাবে, অন্তর নরম হয়ে যাবে। অন্তর নরম হওয়ার কয়টা পথ? 2টা। 1, এতিমের মাথায় হাত বোলাতে হবে। 2, ফকির মিসকিনকে খেতে দিতে হবে। আল্লাহ তাআলা বলে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা ফকির মিসকিন তার সাথে সদাচরণ কর। ফকির মিসকিন, ফকির মিসকিন। ফালাক্তাহামাল আকাবা, লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না। আমাদরা কামাল আকাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আল্লাহ বলছেন, লোকটি দুর্গম গিরিপথ পার হতে পারলো না। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আল্লাহ বলছেন, লোকটি দুর্গম গিরিপথ পার হতে পারলো না। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আমরাই কি বুঝি দুর্গম গিরিপথ? পাথরের রাস্তা, শীতের দিন, পায়ে জুতা স্যান্ডেল নেই, এই অবস্থায় পাথরের উপর দিয়ে হাঁটতে হবে, এর নাম দুর্গম গিরিপথ। পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তা, প্রচন্ড শীত, তার নাম দুর্গম গিরিপথ। তো এখন আল্লাহ বলছেন আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? তো আল্লাহ আর বললেন না যে পাহাড়ের এই পাথরওয়ালা পথ শীতের দিনে, এটা বললেন না। আল্লাহ বলছেন, ফাক্কু রাকাবা আও ইতআতুম ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরামা ওয়া মিসকিনান যা মাতরাবা। দুর্গম গিরিপথ হলো দাস দাসীকে মুক্ত করা, যা বাংলাদেশ নেই।
দুর্গম গিরিপথ হলো ক্ষুধার্ত এতিমকে খেতে দেওয়া। দুর্গম গিরিপথ হলো ধুলোই মলিন মিসকিনকে খেতে দেওয়া। ফকির মিসকিন রাস্তাঘাটে পড়ে আছে যারা, এদেরকে খেতে দিল যে দুর্গম গিরিপথ পার হলো, সে জান্নাতে চলে গেছে। ফকির মিসকিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বললেন, ফি জান্নাতে লা গুরা ইরা জাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি এত দামি দামি উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা ঘর আছে, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টকটক টকটক টক করছে, খুব দামি ঘর। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, লেমান হাজি এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, যারা আচরণ নরম সে পাবে। 2, আতআমাত মাঝে ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে। 3, অতাবাসিয়ামা, যে নিয়মিত বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে 3 দিন, আরাফার দিন, মুহররমের 2 দিন, শাওয়ালের 6 দিন সিয়াম থাকে, এরা পাবে। আজ থেকে জরুরি ঘোষণা যে আপনার জন্য ফরজ নেই, তবে আপনার জন্য জরুরি ঘোষণা যে যে কোনো মূল্যে আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনের চেষ্টা করেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। চেষ্টা করেন, ফরজ নয়, তবে প্রাণপণে চেষ্টা করা উচিত বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকা, মুহররমের 2 দিন সিয়াম থাকা, আরাফার 1 দিন সিয়াম থাকা, শাওয়াল মাসের 6 দিন সিয়াম থাকা, ব্যতিক্রম ইবাদত। বলছিলাম, আর কে জান্নাতে, এত দামি জান্নাতে যাবে? ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসুল্লিয়া, মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজ্জুদ পড়তে হবে। দামি জান্নাত পর একটা মাধ্যম রাতে তাহাজ্জুদ পড়া। একজন সাহাবী রাতে আল্লাহর নবীর কাছে মেসওয়াক আর পানি উপস্থিত করেছেন। আল্লাহ রাসূল, এই যে পানি থাকলো আর মেসওয়াক থাকলো। তা আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, বাহ, এ তো ভালোই বুদ্ধিমান কাজের মানুষ, ভালোই খাদেম। তো খাদেম যখন খুব কাজ করে, কি উপস্থিত, এটা করো তো, আমার জি উপস্থিত, এটা করো তো, বাহ, তো খুব হালকা ছেলে দেখছেন। নেই নেই মোহাম্মদ নেই, অনেকক্ষণ পরে আসসালামু আলাইকুম, তোর হবে না রে, তুই যা, তোকে দিয়ে কাজ হবে। তার মানে অধীনস্থ কর্মচারীকে খুব প্রস্তুত থাকতে হবে, থাকা উচিত, থাকতে হবে, এটাই নীতি। তো মেসওয়াক আর পানি উপস্থিত, তখন আল্লাহ খুশি হয়ে বলতে